উন্নতি হয় না, তোমার ব্যবসার মধ্যে উন্নতি হয় না, তুমি অনেক সমস্যার সম্মুখীন আছো, রিজিকের ভালো ব্যবস্থা হয় না, আমার কাছে চাও। আলামিন মুস্তারজিকুন ফারজিকহু। কেউ আসুনি ঘরের মধ্যে চাউল নাই, ঘরের মধ্যে খাবার নাই, তোমাদের মধ্যে এমন কেউ আসেনি ক্ষেতের মধ্যে তেমন ফসল হয় না, তোমাদের মধ্যে এমন কেউ আসেনি গাড়ির মধ্যে তেমন প্যাসেঞ্জার পাও না, তোমাদের মধ্যে এমন কেউ আসেনি তোমার ঘরের মধ্যে অসুস্থতায় ভুগতেছ, তোমাদের মধ্যে এমন কেউ আসেনি বিদেশের ভিসা লাগবে, কয়েক বছর যাবত বিদেশের জন্য ব্যবস্থা করতেছ, তোমার ব্যবস্থাটা সাকসেস হইতেছে না। আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানজনক রিজিক দিয়া সমস্ত সমস্যার সমাধান আজকের এই রাত্রে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে করে দিব। আল্লাহ তাআলার কাছে বাজান চাইতে হবে। এই হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে ডাক দিয়া বলেন, বান্দা তোমার রিজিকের সমস্যা আমার কাছে চাও, তোমার টাকার সমস্যা আমার কাছে চাও, তোমার চাউলের সমস্যা আমার কাছে চাও, তোমার খেত খাবার সমস্যা আমার কাছে চাও, তোমার পোশাকের সমস্যা আমার কাছে চাও, তুমি ঋণগ্রস্ত আমার কাছে চাও, দুনিয়ার যা কিছু লাগবে আমার কাছে চাও, তোমার জান্নাত লাগবে আমার কাছে চাও, তোমার জাহান্নাম লাগবে, জাহান্নাম থেকে মুক্তির দরকার আমার কাছে চাও, আমি আল্লাহ আজকের এই রাত্রে তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানাই দিলাম। কিন্তু সবার রাত্রে আমরা অনেকে ঘুমাই গিয়ে আসেনি এমন লোক, হ্যাঁ। আবার অনেক আলেমুলামার ফতুয়া দেয় যে আপনি সারা বছর নামাজ পড়েন না, সব্বরে তো নামাজ পড়লে কি কথাটা যুক্তিসঙ্গত কথা কি? জোরে বলেন, আমার কথা বুঝেন নাই মনে হয়? অনেকে বলে সারা বছর নামাজ পড়েন না আপনি, সব্বরে তো নামাজ পড়লে কি একবার ভাই নাকি? সারা বছর নামাজ পড়ি না আমি, এটা আমার ব্যক্তিগত বিষয়, আল্লাহ আমার কপালের মধ্যে মোহর মেরে দিছে, বা আল্লাহ আমার কবুল করে নাই, আমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিছে। মসজিদের আশেপাশে দিয়ে আমি 24 ঘন্টা আসা যাওয়া করি, কিন্তু নামাজের সময় আসি না। আল্লাহ তাআলা এমনও হতে পারে সারা বছর নামাজ পড়ি না, সব রাতে 2 রাকাত নামাজের বদলতে আল্লাহ আমার মাফ করলে সমস্যা আছে আমার? বুঝেন না এমন আমার কথা? হ্যাঁ, মাফ করলে আমার কোনো লস আছে? আল্লাহ তাআলা এমনও হতে পারে সারা বছর নামাজ পড়েন না, সব রাত্রে আসছেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করছে। ইয়ার আগে একবার ওয়াজ করছিলাম না যে হেদায়েত পাইতে হইলে আগে মসজিদ পর্যন্ত আপনার কি করতে হইব? আসতে হইব। মনে আছে নি ওয়াজটা? মন নাই, ফানাল্লাহের মনে আছে। হ্যাঁ, এমনও হইতে পারে যে আপনি 2 রাকাত নামাজ পড়ছেন, 4 রাকাত নামাজ পড়ছেন, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করছেন, মাফ চাইছেন, আল্লাহ তাআলা আপনার পিছনের সমস্ত গুনাহ মাফ কইরা আপনাকে আল্লাহ তাআলা এমন হইতে পারে যে শবে বরাতের পরের দিন থেকে এক ওয়াক্ত নামাজ পর্যন্ত আপনি মিস করেন না। এটা অসম্ভবের কিছু? হ্যাঁ, অসম্ভবের কিছু না। এই জন্য ভাইরা আমার, হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, ফা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমানে আসিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পাঠায় দেয়, আর আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমানে বসিয়া দুনিয়ার মানুষদেরকে ডাইকা ডাইকা বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুলা, আলা মিন মুস্তারজিকুন ফারজিকহু, আলা কাদা আলা কাদা। ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন, ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে এরকম ডাইকা ডাইকা বলেন,
তুমি অসুস্থ, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা সুস্থ করে দেই। তোমার টাকা লাগবে, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে টাকার ব্যবস্থা করে দেই। তোমার একটা মজবুত গাড়ি লাগবে, আমার কাছে চাও, আমি একটা ভালো গাড়ির ব্যবস্থা করে দেই। তোমার ঘরের মধ্যে শান্তি লাগবে, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে শান্তির ব্যবস্থা করে দেই। তুমি ঋণগ্রস্ত, ঋণের সমস্যা সমাধান করতে পারতেছো না, আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ ঋণ মজাদার ব্যবস্থা করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। হাদিসের ইবারত বোঝা যায়, অনেক সময় মুহাদ্দিসিনে কেরাম বলেন দুনিয়া চাওয়া নিষেধ, দুনিয়া আল্লাহ তাআলা আখিরাতের মধ্যে দুনিয়ার কল্যাণ আপনাকে দান করবে, কিন্তু মাঝে মাঝে যদি আমি আল্লাহর কাছে 10 লাখ টাকা চাই, শনি মঙ্গলবার লাগবো? জোরে কন। আমি তো মূর্খ মানুষ, কিছুই বুঝি না। আমি 20 লাখ টাকা চাইলে কি শনি মঙ্গলবার লাগবো? আমার চিকিৎসার জন্য আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছি, আমি যদি আল্লাহ তাআলার কাছে কান্না কেটে কই যে আল্লাহ আপনি আমার মাফ করে দেন, আগামীকাল থেকে আর জীবনে কোনো দিন আমি নামাজ মিস করতাম না, আজকে আপনি আমার মাফ করে দেন, আল্লাহ যদি আপনি মাফ করে দেয়, আল্লাহ তাআলার কোনো সমস্যা আছে? হাদিসের মধ্যে আছে দুনিয়ার সমস্ত মাখলুক যদি আল্লাহ তাআলার কুদরতি দরবারে লাগাতার কোটি কোটি বছর সেজদায় পড়ে থাকে, আল্লাহর মনে লাভ হয়ে যাবে গা। জোরে বলেন। যদি দুনিয়ার কোন মাখলুক আল্লাহর নাম নেয় না, আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর জিকির করে না, আল্লাহর তাসবিহ তাহলিল করে না, আল্লাহ তাআলার পবিত্রতা প্রকাশ করে না, আল্লাহর কদমে সিজদা দিব তো অনেক দূরের কথা, এতে মনে আল্লাহ কানবো? হ্যাঁ, আল্লাহ লস হয়ে যাবো গা? কিচ্ছু হইতো না, কিচ্ছু হবে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো যদি চাইতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দান করবেন। চাওয়ার মতো চাইতে হবে, বলার মতো আল্লাহ তাআলার কাছে বলতে হবে। ভিক্ষা হইল দুই ধরনের, এক ধরনের ভিক্ষা হইল কেউ ভিক্ষা আমার দেন, না দিলে গেলাম তাড়াতাড়ি জায়গা টেনশনে দিব, ভিক্ষা আমাদের দিব? জোরে বলেন। আর কেউ যদি বলে ভাই যান আমার আল্লাহর রাস্তায় কিছু দেন, তাহলে তাকে অবশ্যই দিব। এই জন্য ভিক্ষুকের ন্যায় আল্লাহ তাআলার দরবারে চাইতে হবে, আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে হবে, তাই আল্লাহ আজকে আমাকে ক্ষমা করে দেন, আজকে মাফ করে দেন, আমার অভাব দূর করে দেন, আমার ঋণ মিঠাই দেন, আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, আমার ক্ষেতের মধ্যে বরকত দেন, আমার গরুর মধ্যে বরকত দেন, আমার দোকানের মধ্যে বরকত দেন, আমার ব্যবসার মধ্যে বরকত দেন। ওগুলা সব আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, চাইলে আল্লাহ তাআলা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওই শবে বরাতের রাত্রে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আগামী শুক্রবার মনে হয় শবে বরাত নাকি? হাসান ভাই কি কন?